হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? চলো আজ তোমাদের সাথে শেয়ার করি আমি কীভাবে শুক্তো রান্না করি। এই যে শুক্তো রান্নার জন্য যা যা উপকরণ দরকার সব গুছিয়ে নিয়েছি। এই যে আলু, পেঁপে, গাজর, উচ্ছে, বেগুন, ডাঁটা সব লম্বা লম্বা করে কেটে গুছিয়ে নিয়েছি। তারপর বড়ি তো মাস্ট, বড়ি দিতেই হবে। তারপর সর্ষে পোস্ত বেটে নিয়েছি, আর রাঁধুনি একটু শুকনো কড়াইতে টেলে নিয়ে গুঁড়ো করে নিয়েছি, আর নিয়েছি দুধ। শুক্তো রান্নাতে খুব বেশি মশলা লাগে না। তারপর অন্যদিকে কড়াই বসিয়ে একে একে সব সবজিগুলো ভেজে নেব। এই যে প্রথমে পেঁপেগুলো ভেজে নিয়েছি, এবার আলুগুলো ভেজে নিলাম, এবার বেগুনগুলো দিয়ে দিলাম। বেগুনগুলো একটু নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নিলাম। কাঁচকলাগুলো দিয়ে দিলাম। কাঁচকলাগুলোও একইভাবে সেই ভালোভাবে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। এবার গাজরগুলো দিয়ে দিলাম। গাজরগুলো ভালোভাবে ভেজে তুলে নিয়ে এবার বড়িগুলো ভেজে নিচ্ছি। এই যে সব রকম সবজি ভাজা কমপ্লিট। তারপর তেলের মধ্যে 5 ফোড়ন সোমবার দিয়ে দিলাম। তারপর সর্ষে পোস্তটা দিয়ে দিলাম। এই সর্ষে পোস্ত বাটার মধ্যে সর্ষের ভাগটা একটু কম, পোস্তর ভাগটা একটু বেশি দিয়েছি। তারপর লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আমি এর মধ্যে একটু চিনিও অ্যাড করেছিলাম, সেটা তোমাদের সাথে দেখানো হয়নি। তারপর সব ভাজা সবজিগুলো দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এই সর্ষে পোস্ত বাটা যে বাটিটাতে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে একটু মশলা ধোয়া জল দিয়ে দিয়েছিলাম। তারপর ভালোভাবে ঢেকে দিলাম নাড়াচাড়া করে। এবার ঢাকনাটা তুললাম 10 মিনিট পর। ভালোভাবে নেড়েচেড়ে দেখে নিচ্ছি সব সবজিগুলো সেদ্ধ হয়েছে নাকি। তারপর দুধটা দিয়ে দিলাম, আর ওপর থেকে বড়িগুলো দিয়ে দিলাম। এই যে তারপর একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নেব। নাড়াচাড়া দিয়ে আবার ঢেকে দেব। এই যে ঢেকে দিলাম। তারপর 10 মিনিট পর আবার ঢাকাটা তুলে নাড়াচাড়া করে নিলাম। এবার ওপর থেকে ভাজা মশলাটা দিয়ে দেব। এই যে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একটু ফুটে উঠলে নামিয়ে দেব। তারপর ব্যাস কমপ্লিট আমাদের শুক্তো। শুক্তো খেতে আমাদের বাড়ির সবাই খুব ভালোবাসে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আর ভিডিওটা কেমন হচ্ছে আমাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে জানিও।